26শে জানুয়ারি দিনটি আমরা পালন করি আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস হিসাবে বা সাধারণতন্ত্র দিবস হিসাবে। এই দিনে ভারতবর্ষের মানুষ এই দিনে ভারতবর্ষের মানুষের সামনে এদেশের সংবিধানকে তুলে ধরা হয়। এই দিন থেকে ভারতবর্ষের সাধারণ মানুষ জেনেছিল যে তারা এবং তাদের দেশের সরকার একটি মৌলিক চুক্তিবদ্ধে আবদ্ধ হবে। আমাদের দেশের সংবিধান সাধারণ মানুষের কাছে তাদের অধিকারের কথা মনে করে দেয়। আমাদের যে কি কি অধিকার আমাদের সংবিধানে আছে, ঠিক আছে, এবং আমাদের দেশে যারা শাসক, যারা শাসন করবে তাদের অঙ্গীকারের কথা মনে করে দেয়। সংবিধানের প্রত্যেকটা শব্দ আমাদের দেশকে ধরে রাখে। তার মধ্যে যদি কোনো শব্দ উল্লঙ্ঘন হয় তাহলে আমাদের সংবিধানে অপমান করা হয়। এই দিনটি আরেকবার আমাদের মনে করে দেয় যে প্রজারাই হচ্ছে আসল দেশের মালিক, যেটা এখন আর আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু এই 26শে জানুয়ারি কেন, 27শে জানুয়ারি, 28শে জানুয়ারি কেন হলো না? 26শে জানুয়ারি আমরা রিপাবলিক ডে কেন পালন করব? কারণ এখানে আমাকে একটু পিছনে যেতে হবে, পিছনের ইতিহাস জানতে হবে যে কেন 26শে জানুয়ারি আমরা পালন করছি রিপাবলিক ডে। তো 1929 খ্রিস্টাব্দে যখন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন ঘটে, তখন সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তখন সুভাষচন্দ্র বসুও ছিল। তখন ব্রিটিশরা ভারতবর্ষকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে রাজি হয়ে যায়। সবাই যারা নরম দলের ছিল তারা কিন্তু রাজি হয়ে যায়, ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস নিব। বাট জওহরলাল নেহেরু এবং নেতাজি সুভাষচন্দ্র বলছিল যে আমাদের কোনো স্ট্যাটাস দরকার নেই, আমার চাই তো পূর্ণ স্বরাজ চাই, কোনো গল্প হবে না, আমাদের পূর্ণ স্বরাজ চাই মানে চাই। এই লড়াইয়ের মধ্যে 31শে ডিসেম্বর 1929 খ্রিস্টাব্দে রাভি নদীর তীরে জওহরলাল নেহেরু পতাকা উত্তোলন করেন এবং পূর্ণ স্বরাজের দাবি তোলেন। এবং এই দিনটিকে স্মরণ রাখার জন্য পূর্ণ স্বরাজ দিনটি একটা দিন ফিক্স করেন, সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দ। সেই দিনটিকে মানে পূর্ণ স্বরাজ হিসাবে ঘোষণা করা হয়। ওই পূর্ণ স্বরাজ সেই দিন থেকে 1930 থেকে পায়নি বটে, কিন্তু ওই দিনটি থেকে 17 বছর পর পূর্ণ স্বরাজ ঘোষিত হয় বা পূর্ণ স্বরাজ পালন করা হয়। আচ্ছা, আমাদের যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের আমাদের সর্বোচ্চ আইন। একটা সংবিধান এর লক্ষ্য হলো যে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করা। তো সংবিধান কখন থেকে শুরু হয়েছে, কখন থেকে লেখাপড়া চালু হয়েছে, এটা একটু জানবো আমরা। তো প্রথমে বলি যে 1934 খ্রিস্টাব্দে এমএন রয় প্রথম দাবি তোলেন সংবিধান রচনা করার জন্য। এমএন রয় ছিলেন কমিউনিস্ট দলের একজন নেতা। তারপরে 1935 খ্রিস্টাব্দে দাবি তোলেন গণপরিষদ গঠন করার জন্য। গণপরিষদ মানে হচ্ছে একটা টিম গঠন করে যারা সংবিধান সম্বন্ধে ঘোষণা করবে, লেখাপড়া করবে, কি কি হবে না হবে। তারপরে 1938 খ্রিস্টাব্দে 1938 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তখন সভাপতি করছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং সেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু আবার দাবি তোলেন সংবিধান রচনার জন্য। আবার দাবি তোলেন। এবং 1940 খ্রিস্টাব্দের শেষে ব্রিটিশরা মেনে যায় যে ঠিক আছে তোমরা গণপরিষদ গঠন করো, ঠিক আছে। তারপরে মেনে নেয় এবং আগস্ট অফার দেয় 1940 খ্রিস্টাব্দে। তারপরে শেষে 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশনের পরিকল্পনায় 1946 খ্রিস্টাব্দে আমাদের সংবিধান গঠনের কার্য চালু করা হয়। কোন মিশনে? ক্যাবিনেট মিশনের পরিকল্পনায় আমাদের সংবিধান চালু করা হয়, ঠিক আছে। তারপরে কি হয়, গণপরিষদ প্রথম গঠন গঠিত হলো। তো গণপরিষদ যেটা প্রথম অধিবেশন হয় সেটা হচ্ছে 1946 সালে 9 আগস্ট। আর তখন প্রাথমিকভাবে যে সভাপতি হয়েছিল সেটা হচ্ছে সচিরেন্দ্র সিনহা। তারপরে পার্মানেন্ট যেটা সভাপতি সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এই গণপরিষদের মোট 11টি অধিবেশন হয়েছিল। আর সময় লেগেছিল প্রায় 3 বছর প্রায় লেগেছিল। সেটা হচ্ছে 2 বছর 11 মাস 19 দিন 18 দিন 2 বছর 11 মাস 18 দিন। তারপরে 1947 সালে 29 আগস্ট একটা কমিটি তৈরি হয়েছে, একটা ড্রাফটিং কমিটি। মানে যে যতগুলো সংবিধানের তৈরি হলো সেগুলো ড্রাফট করতে একটা ড্রাফটিং কমিটি তৈরি হলো, যার সভাপতি হয়েছিল সেটা হচ্ছে কি ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে সংবিধানের জনক বলা হয়, ডক্টর বি.আর. আম্বেদকর।
1949 সালে 26শে নভেম্বর সংবিধানে 26শে নভেম্বর কি হয়, সংবিধানকে গৃহীত করা হয়, তখন কমপ্লিট হয়ে যায় সংবিধান তৈরি করা। তখন 1949 সালে 26শে নভেম্বর তখন সংবিধানকে গৃহীত হয়, তখন তখন কমপ্লিট হয়ে যায়। তখন সংবিধানের ধারা ছিল 395টি এবং 8টি ছিল তফসিলি। হ্যালো, তারপরে 1950 সালে সংবিধানকে কার্য করা হয়, একদম ভারতের সামনে তুলে ধরা হয়। কার্যকর হওয়ার ঠিক 2 মাস আগে ভারতের সংবিধান কিন্তু গৃহীত হয়েছিল। ঠিক আছে, কার্যকর হওয়ার ঠিক 2 মাস আগে কমপ্লিট হয়ে গেছিল। আচ্ছা, এই 26শে জানুয়ারি দিনটিকে যে বেছে নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কারণটা হচ্ছে কি 1930, এটা একটা বললাম যে 1930 খ্রিস্টাব্দে একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ণ সমাজের দাবি তুলেছিলেন। তার জন্যই 26শে জানুয়ারি দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। তো এই আমাদের সংবিধানে এমন কি আছে, তো কয়েকটা ছোট ছোট ওয়ার্ড আমি তার বিশ্লেষণ করছি। যেরকম প্রথম কথা আছে কি যে সভারেজন বা সার্বভৌম, মানে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র কোন রাষ্ট্রের অধীনে না, কারো আন্ডারে না, আমাদের রাষ্ট্র একাই সভারেজন, মানে কারো অধীনে না। তারপরে হচ্ছে কি সোশ্যালিস্ট, মানে আমাদের সমাজতান্ত্রিক, আমাদের রাষ্ট্র হচ্ছে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক মানে হচ্ছে আমাদের রাষ্ট্রে সরকারি এবং বেসরকারি দুই প্রকারের প্রাধান্য দেওয়া হয়। সরকারিকে যেরকমভাবে প্রাধান্য দেওয়া হয়, বেসরকারি কেও সেরকম ভাবে প্রাধান্য দেওয়া হয়। তারপর হচ্ছে সেকুলার, মানে ধর্ম নিরপেক্ষ, মানে সমস্ত ধর্মকে সমানভাবে সমান মর্যাদা দেওয়া হয় আমাদের দেশে, সেকুলার। তারপর হচ্ছে ডেমোক্রেটিক মানে হচ্ছে আমাদের দেশ কোনো গণতান্ত্রিক না, কোনো রাজতন্ত্র আমাদের চলে না, আমাদের দেশ হচ্ছে ডেমোক্রেটিক। তারপর হচ্ছে রিপাবলিক হচ্ছে কি আমাদের দেশের যারা রাষ্ট্রপ্রধান হবে, যারা শাসক হবে, যারা শাসন চালাবে, তাদেরকে আমরা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচন করে থাকি। তারপর একটা কথা হচ্ছে জাস্টিস, আমাদের সংবিধান বলা আছে জাস্টিস, মানে মানে জাস্টিস হচ্ছে কি ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে প্রত্যেকটা জিনিস ন্যায় বিচার করা হয়। লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, ভারতীয় প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা স্বাধীনতা আছে, নিজস্ব চিন্তা ভাবনা, মত প্রকাশের, বিশ্বাস, ধর্ম, উপাসনা, প্রত্যেকটা জিনিসের স্বাধীনতা আছে। তারপরে ইকুয়ালিটি মানে সবার সমান অধিকার, সুযোগ এবং মর্যাদার কাছে সবাই সমান অধিকার দিয়েছে। তারপর যে ফার্টারনিটি মানে ব্যক্তিগত মর্যাদা এবং জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখা, এত কিছু আমাদের দিয়েছে আমাদেরকে সংবিধান। আর যদি সংবিধান আমাদেরকে এত কিছু দিয়েছে, যদি সংবিধান তুমি না পাও, সংবিধানের সাহায্য না পাও, তুমি ডাইরেক্ট হাইকোর্ট, সুপ্রিম কোর্টও যেতে পারো। এত কিছু আমাদের সংবিধান দিয়েছে। তো যাই হোক, আমাদের রিপাবলিক ডে আজকে 26শে জানুয়ারি 2025 কেন পালন করা হয় আমরা একটু জানলাম। ঠিক আছে, চলো, ধন্যবাদ।